নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ ত্রিপুরা জেলার যে সাব্রুম, সেখানে আমরা নিয়ে যাব। এই ভিডিওটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের চ্যানেলের একজন দর্শক রাজেন্দ্র ত্রিপুরা, এবং উনি আমাদেরকে বলেছেন উনার নাম আমরা প্রকাশ করতে পারি, কিন্তু উনার ঠিকানা যেন প্রকাশ না করা হয়, তাই আমরা উনার ঠিকানা প্রকাশ করছি না। তো এই ভিডিওতে আপনারা একটি অট্টালিকা দেখতে পাচ্ছেন। এবার বলবেন, এটা কি অট্টালিকা নাকি? আমরা কি হাসি ঠাট্টা করছি আপনাদের সঙ্গে? ব্যাপারটা হচ্ছে, আমার আপনার কাছে এটি অট্টালিকা না হতে পারে, কিন্তু ভিডিওতে আপনারা যেই ব্যক্তিকে দেখতে পারছেন, এটা কিন্তু ওনার স্বপ্নের অট্টালিকা। শুধু স্বপ্নের অট্টালিকা নয়, এটা ওনার বাস্তবের অট্টালিকা। আর সেজন্যই আমরা বললাম এই ভিডিওতে আপনারা একটি অট্টালিকা দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে গিয়ে অমল চন্দ্র ত্রিপুরা। ওনার বয়স 40 এবং ওনার ঠিকানা হচ্ছে, ওনার পিতার নাম প্রয়াত রতন চন্দ্র ত্রিপুরা, ঠিকানা হারবাতলি গ্রাম পঞ্চায়েত, সাতচাঁদ ব্লক, গ্রাম হচ্ছে সাধুপাড়া, ওয়ার্ড নম্বর আমাদের সূত্র ওয়ার্ড নম্বর জানাতে পারেনি, এবং এটি হলো গিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার যে সাব্রুম। তো এই যে অমল চন্দ্র ত্রিপুরা, উনি কি করেন? উনি একজন দিনমজুর, যা পান সেই কাজই করেন, এবং তা দিয়ে উনি ওনার সংসার প্রতিপালন করছেন। তো ওনার পরিবারে কতজন সদস্য বা সদস্য আছেন আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই অমল চন্দ্র ত্রিপুরার হচ্ছে গিয়ে ওনার পরিবারে মোট 6 জন সদস্য বা সদস্য আছেন। সহধর্মিণী আছেন, 3 জন কন্যা সন্তান আছে, এবং ছোট্ট একজন ছেলে সন্তান আছে। উনি একজন বিপিএল রেশন কার্ডধারী, এবং আপনাদেরকে তো বলাই হলো ওনার বাড়ি হচ্ছে গিয়ে সাব্রুমে। তো এই যে অমল চন্দ্র ত্রিপুরা, উনি ভিডিওতে না বললেও উনি অফ ক্যামেরায় বলেছেন যে উনি আত্মহত্যা করতে চান। উনি আত্মহত্যা করতে চান, উনি সুইসাইড করতে চান। কেন? জীবনের প্রতি উনার যে একটা টান, সেটা শেষ হয়ে গেছে। তিনি তিতি বিরক্ত হয়ে গেছেন। কার প্রতি বা কাদের প্রতি? সরকারের প্রতি, স্থানীয় নেতা বা নেত্রী যারা আছেন তাদের প্রতি, আর জীবনের প্রতি তো আছেই। এবং পরিবারে একমাত্র উপার্জন করেন এই অমল চন্দ্র ত্রিপুরা, বয়স 40। নির্বাচন আসে, নির্বাচন যায়, নেতা নেত্রীরা বা যারা মন্ত্রীরা, যারা বিধায়করা, তারা কিন্তু গাল ভরা প্রতিশ্রুতি দেন। এই সহজ সরল সিধে যে জনজাতি ভাই বোনেরা আছেন, তাদেরকে কিন্তু তারা গাল ভরা প্রতিশ্রুতি দেন যে हम लोग आएंगे तो आपके लिए ये करेंगे, वो करेंगे, पानीय जल देंगे, इंदिरा आवास योजना का घर देंगे, अथवा प्रधानमंत्री आवास योजना का घर देंगे। যেই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই মুহূর্তে আপনাদের মোবাইলের স্ক্রিনে, দর্শকরা কি বলবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই আপনাদের মতামত কি। এই অমল চন্দ্র ত্রিপুরা, উনি কি আসলেই কোনো সরকারি ঘর পাওয়ার যোগ্য কিনা? ওনার বাড়িতে যে 3 জন কন্যা সন্তান, যতটুকু খবর, কোনো বিপিএল পরিবারে যদি একাধিক যদি মেয়ে সন্তান থাকে, অন্তত 2 জন কিন্তু কন্যা সন্তান যে ভাতা, তা কিন্তু তারা প্রাপ্তির যোগ্য। এই অমল চন্দ্র ত্রিপুরার 3 জন মেয়ে বা কন্যা সন্তান থাকা সত্ত্বেও কোনো মেয়ে বা কোনো কন্যা সন্তান ভাতা পাচ্ছেন না। মানে কন্যা সন্তান যে ভাতা, মাসিক যে 2000 টাকা, সেটা কিন্তু পাচ্ছেন না অমল চন্দ্র ত্রিপুরার পরিবার। আর যেই ঘরটা দেখছেন, আপনারাই বলবেন বা আপনারাই জানাবেন আমাদেরকে, বা আপনারাই আপনাদের কমেন্টের মাধ্যমে সরকারের নজরে নেবেন যে অমল চন্দ্র ত্রিপুরার মতো আরো যারা কয়েকশো বা কয়েক হাজার মানুষ, জনসাধারণ, যারা ভোট ব্যাংক, যারা ভোট দেয়, যারা ট্যাক্স দেয় সরকারকে, তারা কোনো ঘর পাবার যোগ্য কিনা। আর যদি থেকে থাকে, এই প্রতিবেদন যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা
আপনি যদি দেখে থাকেন, আমরা বিশ্বাস করি আপনি অবশ্যই এই যে অমল চন্দ্র ত্রিপুরা, আমরা আবার ওনার ঠিকানাটা বলে দিচ্ছি। বাবার নাম হচ্ছে প্রয়াত রতন চন্দ্র ত্রিপুরা, গ্রাম হচ্ছে সাধুপাড়া, ওয়ার্ড নম্বর অজানা, সাবরুম, হারবাতলি গ্রাম পঞ্চায়েত, সাতচাঁদ ব্লক। আপনারা বা আপনি মুখ্যমন্ত্রী সাহেব খবরাখবর নেবেন এবং অমল চন্দ্র ত্রিপুরা আদৌ কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি কিনা, বা উনার পরিবারে কন্যা সন্তান ভাতা দেওয়া যায় কিনা, আপনি এবং আপনার সরকার অবশ্যই আপনারা বিবেচনা করবেন। পাশাপাশি আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন মাননীয় টিঙ্কু রায় মহোদয়, আমরা ওনার নজরে এই প্রতিবেদন নিচ্ছি এবং আমরাও বিশ্বাস করি মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় অবশ্যই উদ্যোগ নেবেন যে অমল চন্দ্র ত্রিপুরার যে 3 জন কন্যা সন্তান, সেই কন্যা সন্তানদেরকে কন্যা সন্তান ভাতা দেওয়া যায় কিনা। এবং আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাসী, রাজ্যবাসী বিশ্বাস করে টিঙ্কু রায় মহোদয়, মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় যেভাবে উদ্যোগ নিয়ে সে একদম ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মানুষদেরকে যেভাবে সাহায্য করে চলেছেন, এই প্রতিবেদন ওনার নজরে গেলে আমরা বিশ্বাস করি, আমরা আশা করি উনি নিশ্চয়ই খুব শীঘ্রই ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন। হারবাতলি সাধুপাড়া পঞ্চায়েত आं तिनि फायका जे नायदिनक बेहाल बिनि जब कार्बो तुङु टेरेगा कार्बो तुङु 1800 नौक माया बसा गयसाबाय 4 जन बसा नुगु बेहाल गरीब बु बामफ्राम आमल नौक माहाना आनि हिजब दारागो दादा निनि मुं तो अमल चंद्र त्रिपुरा। अमल चंद्र त्रिपुरा और निनि बिहिंनि मुं सूर्यलक्ष्मी त्रिपुरा। निम बाबानि मुं आणि मान बानमुं अंक रतन चंद्र त्रिपुरा। लाई नों इ नगो ब्रायख्लाय दं पुरा कुकुसा थायना दिया नों ये अवस्थाको जेकोनो समय कुखलै नावको थैफायनाय बेला पञ्चायत जानाय सक्दे पांचे कोना जारनसि पांचे तो ताने रे तू रेगा मास्ता तू बरन मुखिया रेगा मास्टर दङ इरानि माने पञ्चायतनि बुरुरक न माने मुङा रन हने हाया दे मोहरन माने तिने रन फायदा बसर रन हेलायते थां माने कास पत्र हलायते रोते आं छास मला बेलाय बेला नायदि ब्राइडर कम उंगुतुम हबिनि दादान बुमंग तुमां कता अमल चंद्र त्रिपुरा। अमल चंद्र त्रिपुरा थासुसु नायदि नौरो आरायसे थुमानिबो अर जानला आराय नुखं हुक्ला आराय ताबो हायनि सरकार जदि चिंता तुम हांकंक्ला अमा हायना किसा व्यवस्था लाने उथो इ बसा नायदि आराय माराय 5 जन बसा যথারীতি চেষ্টার লাথক ডাবল সরকার ট্রিপল ইঞ্জিন সরকার যদিও পরিবর্তন দেশ উন্নতি রাজ্য উন্নতি হনে সানারক ব্রগ্রক আনি এই ভিডিও নয় যাতে পুরা কোন নগো কুরতে রাজ্য তো রম জব কার্ড তুম না হ্যাঁ জব তো একংলা রেশন কার্ড তুম রেশন তো পূর্ব থেকে আধা খাতো তে পাতা তো আনি কোন অঙ্গ করে ইরো বছর বছর খা ফাই ইরা ভাই প্রায় 10 বছর 11 বছর উঠানে 11 বছর ই পারানে বুমুং তুমাহান এই সাধুপাড়া হারবাতলি পঞ্চায়েত সাবরুম আচ্ছা যাতে এই সরকার ত্রিপুরা মথা এবং মনে করো বিজেপি সরকারটা ফাইমেনি আগল নং তো বুরসাক হ্যাঁ বুর রখা নিনি বিহিক রখা মানে কাহাম উন্নয়ন বাবে কিন্তু আজ পর্যন্ত মুঙাবো মানে ফল মানিয়া কোন ফল মানিয়া নখনাকা বিনি সম্পূর্ণ কগ্রগ ন কিসা নাগবো অঞ্চল দাদি তোরা কোন কি কোয়া ডাইরেক্ট না ইয়াতেলা অমাহাই জায়গা বসবাস খাই দङ सा 4-5 जना बाय যদি কোখলাই থাহা কাংকলা বিনি রেগবা সরনা নাই পঞ্চায়তনি বড় রক্ত দেন দেলি হনি দङ যে উন্নত যারা নেটা ফেটা হনি হন্নাই রক চাকরাক ব্রগরং না কিসা এই ভিডিও না নয় হুয়া নাক চেষ্টা খাই দি প্লিজ আমার রং না অনুরোধ খাইयो थैंक यू।
সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন। এবং আপনারা যারা শ্রদ্ধেয় দর্শকরা আছেন, আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, খবর পাঠান, আর এমন খবর পাঠাবেন মানুষের দুঃখ দুর্দশার কাহিনী, সেগুলো আমাদেরকে পাঠাবেন, আমরা অবশ্যই তুলে ধরব। পাশাপাশি আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আমাদেরকে অবশ্যই পাঠাবেন, আমরা প্রয়োজনে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। রাজনীতির ছেঁড়া কাঁথা যে গল্প, দয়া করে সেগুলো আমাদেরকে পাঠাবেন না। আমরা চাই গরিব মানুষ, যারা নিপীড়িত মানুষ, অমলচন্দ্র ত্রিপুরার মতো যারা অত্যন্ত দরিদ্র মানুষ, বিপিএল ধারী হওয়া সত্ত্বেও উনার বাড়িতে কোনো কন্যা সন্তান ভাতা নেই, উনার ভাগ্যে এখন অব্দি প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো ঘর জোটেনি, উনার ঘরে পানীয় জলের কোনো উৎস নাই, উনি কোত্থেকে জল আনেন? জল পান করেন পার্শ্ববর্তী যে ছড়া রয়েছে, সেই ছড়ার জল এনে বা উনার পরিবার নিত্যদিন জল পান করে। আমরা আশা করি অমলচন্দ্র ত্রিপুরা বাবুর ভাগ্যে অবশ্যই সরকারের আশীর্বাদ পড়বে, মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়ের আশীর্বাদ পড়বে। আমরা বিশ্বাস করি। আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ।